এবং শিক্ষক জীবিত আছে, তারাও একদিন বিদায় নিবে। তাদেরকে অন্ততপক্ষে সম্মান ঢুক দিবে। শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড। হ্যাঁ, শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো, তারা হলো ন্যাশনাল বিল্ডার, তারা হলো শেক্সপিয়ারের কথা, যার শেষ ভালো তার সবই ভালো। তোমরা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করলা, তোমাদের শেষ ভালো, তোমাদের শেষ ভালো। আর যাদের আরম্ভ থেকে আমরা পেয়েছি, তাদের বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, তাদের ভালো ছিল না। সেই স্কুলের কর্তৃপক্ষ আমাদেরকে বিদায় দেয় নাই, আমাদেরকে দূর দূর করে আমাদেরকে বিদায় দিয়েছে। সেই বাংলা ছাতা নিয়ে, আরে একটা লাঠি নিয়েও যদি, বাংলা লাঠি নিয়েও যদি আমরা বিদায় নিতে পারতাম, অন্তত মুখে রাস্তায় বলতে পারতাম যে না, লাঠিটা ভোট দিয়া হারতে পারছি। যাক, এই অনুষ্ঠানের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। যারা আছে তারা যেন ধরে রাখতে পারে পরে। খুদা হাফেজ। আমি বিবি খাদিজা, মঞ্চে আসো। এসেছে মৃত্যুর রামকুমার উচ্চ বিদ্যালয়, তাকে এখন আমরা সম্মাননা দিব। একটি জোরে তালি হবে, জোরে তালি। সাইফুল ইসলাম, সুমন, সীমা আক্তার, স্যার, দিদার স্যার, প্রাক্তন সহকারী শিক্ষক, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়। সুমন, সীমা আক্তার, তিনজন স্যারকে সম্মাননা দিচ্ছেন। সীমা, মঞ্চে আসো। সীমা, রিপন চলে আসো। এবার সম্মাননা দেওয়া হচ্ছে পিয়া, জেসমিন এবং ইয়াসমিন মুক্তা। মুক্তা কি হারিয়ে গেল নাকি? রামকুমার উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ স্যারকে সম্মাননা দেওয়া হচ্ছে। এক মিনিট, বিথি মঞ্চে চলে আসো। অজয় কুমার দে, বর্তমানে আমাদের প্রধান শিক্ষক, বিনোদপুর স্কুল সহকারী প্রধান শিক্ষক, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়। মঞ্চে আসছে রিপন, এদিকে যাও। এবার হাসান, তুমি ধরো। দুই পাশে টান টান হতে হবে। এটা কি হাতে, কি এটা? হাসান ছেড়ে দাও, তুমি ধরো। এবার দেখুন, সবাই খেয়াল করে রাখবেন। রিপন ছেড়ে দাও, ধরো, শুনে ছেড়ে দাও। কি দাঁড়ায় না? এবার সবাই একটু ম্যাজিকটা দেখি। অটো দিয়েছে, এবার ক্যামেরা সবাই জোরে তালি, সবাই তালি দেয়। দেখো সবাই, আওয়াজ কিন্তু কম, খাবার কিন্তু আমরা সবাই ভালো করে টাইট করে রেখেছি। আওয়াজ কিন্তু জোরে হোক তালিটা। এবার দীপক, এখন আমরা যেটা করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, হাসির ম্যাজিক। কিন্তু এখানে তুমি যে এসেছো, কেমন লাগছে? আগে প্রথম ছিল হাসান এবং রেখান, খুব ভালো লেগেছে। এবার আমরা যে জিনিসটা করবো, আরেকজন লাগবে, আরেকজন বন্ধু চলে আসো। যে কোনো একজন বন্ধু আসো। জাভেদ শরীফ নামবো, জাভেদ শরীফ, জাভেদ শরীফের জন্য বাজার ম্যাজিক। তুমি চোখটা বন্ধ রাখো। মাংকা রাশা কামরু কামা কাবরা কাডাবরা, চোখ বন্ধ। তুমি এক হাত টান করো, আরেক হাত মাথা রাখো, আরেক হাত মাথা। আল্লাহ জানে। আল্লাহ জানে।
আমার মাথায় কি পানি পড়লো নাকি আবার? দেহের ভিতরে কিছু পানি ঢুকছে, তুমি টের পাচ্ছ? দীপক টের পাচ্ছ? দীপক তুমি টের পাচ্ছ? একটু পরে টের পাই। পানি কবিতা টুকু এই কথা বলি না। এবার এবার দেখো বল চাপ দেওয়া হবে, পানি পড়বে। দিবক হয়ে গেছে, দিবক হয়ে গেছে। সবাই দেখো, দিবক হয়ে গেছে। সবাই জোরে তালি। এসো মিলে প্রাণের মেলায় 30 বছর পেরিয়ে স্মৃতির বেলায় এই যে উদ্যোগটা নিয়েছেন আপনারা, আমরা খুবই অভিভূত হয়েছে এবং এই স্কুলের শিক্ষকদেরকে আপনারা যে সম্মান দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন এবং বিদ্যালয়কে গর্বিত করেছেন। আপনারা 95 ব্যাচের কৃতি সন্তান, সূর্য সন্তান। এই যে ছাত্রছাত্রীরা আপনারা সংসার জীবনে আছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন। আপনাদের জীবন সুন্দর হোক, উজ্জ্বল হোক এবং কর্মক্ষেত্রে আপনাদের আরও সফলতা লাভ করুক। বিনোদপুর রামকুমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সেই সম্মানে আমরা অভিভূত হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। আপনারা স্কুলের শুভাকাঙ্ক্ষী। আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদেরকে দাওয়াত দিলে অবশ্যই স্কুলে আসবেন। আর অন্যান্য কোনো অনুষ্ঠানের হইলে আপনাদেরকে যে আল ইমরান ভাইয়ের ফোন নাম্বারটা আমি রেখেছি, তারপরে মঞ্জিল ভাইয়ের ফোন নাম্বারও আমার কাছে আছে, ওনাদের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত রইল। আপনারা স্কুলের শুভাকাঙ্ক্ষী, সমস্ত আমাদের সুখে দুঃখে আপনারা পাশে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের দাওয়াত রইল সবাইকে ধন্যবাদ। মেয়েরা সামনে চলে আসেন, সবচেয়ে ভালো হয়, কারণ যেহেতু জনসংখ্যা কম আর ছেলেরা একটু পিছিয়ে থাকে। এভাবে থাক, আমি একজনকে ডাকবো যিনি ডাকার সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে চলে আসবেন। মঞ্চে চলে আসো সনেট। সনেটকে দিয়ে শুরু করছি। আমাদের আরেকজন বন্ধু সনেট মঞ্চে চলে আসছে। আবার বলছি, এটার মধ্যে কিন্তু মূল্যবান পুরস্কার আছে। শেষ ভালো যার সব ভালো তার। তুমি এখানে আসছো, কেমন লাগছে? খুবই ভালো। সনেটের জন্য কি আছে? আমরা একটু চুপ থাকলে ভালো, একটু চুপ থাকি প্লিজ, কথা না বলি। সনেটের জন্য একটা লেখা আছে, চাঁদের মতো মুক্তি তোমার, সূর্যের মতো হাসি, এই কারণে আসি আমি তোমায় ভালোবাসি। এই মঞ্চে কাকে বেশি তুমি ভালোবাসা তারা তুলে দাও। ভালোবাসা কিন্তু শুধু প্রেম প্রীতি না, ভালোবাসা ভাইয়ের সাথে হতে পারে, বন্ধুর সাথে হতে পারে, পিতা মাতার সাথে হতে পারে। তোমার মন থেকে আজকে যাকে বেশি ভালোবাসা তারা তুলে দাও। জোরে তালি হবে। আসুন আসুন, মঞ্চে আসছে একজন, এখানে আসলে হবে। এই জিনিসটাতে পুরস্কার আছে তো, পুরস্কার। এই যে সিঁড়িতে চলে আসো। এখানে এসে কেমন লাগছে? অত্যাধিক ভালো, যা ভাষা প্রকাশ করার মতো না। ভালোবাসা পেয়ে খাদিজা চলে এসছে। এবার খাদিজার জন্য রয়েছে, প্রেম করে চাকা খেয়ে হৃদয় ভেঙেছে যার, এই বাক্সটি হবে এখন তার। আপনি এমন একজনের কাছে চলে যান যার হৃদয় চাকা চাকা লাগে। আমি হিল জুতা পরেছি, বারবার সিদ্ধ হতে পারবো না। এটা আমার মনে হয় চাকা খাক মাত্র যার টাক মাথায় তাকে দেখ। কেমন লাগছে? অনেক ভালো, কারণ এখানে আসার পরে আমি 30 বছর আগে চলে গেছি। এখানে আসার পরে আমি একটা কথা বলতে চাই, মানে যে ফেসগুলা আমরা একসাথে পড়ালেখা করছি, দেখা গেছে যে কারোর সাথে আমাদের ঝগড়া হইতো, মারামারি হইতো, স্কুলে একজনে দেখতে পারতাম না। এখন এখানে আসার পর মনে হইতেছে তারাই বেশি আমার আপন, মানে তারাই আমার কাছে সবচেয়ে বন্ধুর। কারণ এখানে আমাদের আপন ভাই, তার সাথে সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে কিছু না কিছু একটা সমস্যা থাকে, কিন্তু এখানে যারা আছে
তাদের সাথে কোনো সমস্যাই নেই। তারা আমাদের ভালোবাসার মানুষ, সবাই ভালোবাসার সাথে আমরা একত্রিত হয়েছি। বাকি জীবনটা যাতে একজন আরেকজনের ডাক দিয়ে ভালোবাসার সাথেই আবার একত্রিত হতে পারি, সেটাই আমার কামনা থাকলো। দেখি সোহেলের জন্য কি আছে, চমৎকার চমৎকার বক্তব্য দিলেন। এবার তোমার জন্য রয়েছে, তোমার জন্য একটি গানের কলি রয়েছে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে লাল বাবা, যার দিলের বিলে প্যারে লাল লাল বাবা। যাও। আসো, জোরে তালি হবে, বান্ডেল। এই যে বক্স খেলায় এখানে মজা করছি, তবে এই বন্ধুর কথা মনে পড়ে একটা গান, অনেক সময় গান বাজে, মঞ্জিল প্যার কি। মঞ্জিল আমাদের মাঝে চলে আসছে, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধুরা, ধন্যবাদ সকলকে। সোহেল আমাকে ভালোবাসছে, কেন ভালোবাসছে সেটার উত্তর আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি আমাকে এটা কেন দিলে? ও তোমার কারণে বান্ধবীগুলো এখানে এক হইছে। তাইলে ভালোবাসাটা কোন জায়গায়? বান্ধবীদের ভালোবাসা, আমার না। চমৎকার কথা বলেছে। এবার মঞ্জিলের জন্য রয়েছে, तुम पास आए यूं मुस्कुराए तुमने ना जाने क्यों सपने दिखाए अब तो मेरा दिल जागे ना सोता है क्या करूँ हाय कुछ कुछ होता है। মঞ্জিল, এই মঞ্চে তুমি চলে যাও, যাকে দেখলে তোমার হৃদয়ে কুছ কুছ হতা है ভাব আসে। মঞ্জিল চলে যাবে। मंजिल देखा जाए काके देखले तो दिल कुछ कुछ होता है। দেখে যাক আমার সহকারী উপস্থাপিকা, কারণ ওই হলো আমার ক্লাস 1 থেকে আমার বান্ধবী। তাই? তার জন্য দেবুনি মার খাওয়ানো লেগে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে, আর বললাম না, কষ্ট হয়। এবার পুতুলের জন্য রয়েছে, দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। কাকে দেখলে এই মঞ্চে, কাকে দেখলে পুতুলের বুকটা ফাইটা যায়, তারা তুলে দাও, যাও, আমরা সবাই এনজয় করবো। আর অল্প করে পেজ আছে, প্লিজ। তোমার যাকে ইচ্ছা, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। আজকে দেখবো পুতুল कारे देखले मन पर উপস্থাপিকা হয়ে আবার মডেল হয়ে গেল। কাকে দেখলে তার বুকটা ফেটে যায়। আমরা কিছুক্ষণের জন্য বিরতি রাখি, আজান দিচ্ছে। আমার কাছে হুজুরে দেই দে। ওই দাগি বলে জায়গা তোর দিল না ফাটলে তুই এটা লিয়ে বাইক গিয়া। দিল পাতে না দিল পাতে না ফাটা ফাটা আচ্ছা দেখি কারে না ফাটে। এক মিনিট বিরতি, আজান দিচ্ছে, এক মিনিট। বন্ধুরা যারা বন্ধুরা, তোমরা যারা শহীদ মিনারের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মডেলিং করছো, তোমরা স্টেজে চলে আসো, কারণ তোমাদের ক্রেজ দেওয়া হবে। সীমা মঞ্চে এসেছে, একটু ইকো বাড়াই দেবে, ইকো হালকা ইকো হবে, তার জন্য জোরে তালে। যাকে দেখলে মনে হয় নায়ক উপ কুমার, নায়ক উপ কুমার। ওই তোদের মধ্যে কার উত্তম কুমার আমাদের উত্তম কুমার পাওয়া গেছে, সবাই জোরে করতালি।
আমরা উপস্থিতকে পেলাম। এবার লাস্ট যিনি পাবেন, যাকে দেখলে মনে হয় নায়িকা কুতকুত বেগম। কুতকুত বেগমের কাছে চলে যাচ্ছে সনেট। জোরে তালি হবে সনেটের জন্য। খুঁজে বের করে নিয়ে যা। ওখান থেকে একটা কুকুর ধরো আমাদের মাঝে কুকুর কুতকুত বেগমের লাস্ট পার্টিসিপেন্ট। এখানে লাস্ট পেয়ে আপনি কেমন লাগছে? লাস্ট অনুষ্ঠানটা পেয়ে তোমার কেমন লাগছে? আসলেও মানে ভাষায় প্রকাশ করার মতো না। অসংখ্য ধন্যবাদ সনেট, মানে শেষ পর্যন্ত আমার কাছ পর্যন্ত এই গিফটটা পৌঁছানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো লাগতেছে। এবার শুনে দেখি। আমারও পরানো যাহা চায় তুমি তাই। ওনার পরানটা দেখি। আচ্ছা এটা দেখা এই বসকে না, না, ওটা দেখাইবো দেখা না। পরানো যায় এটা দেখাইবো না? এর গুইয়ে পারে টিয়ার জন্য কি আছে? টিয়ার মনটা সাদা, তাই তো দিলাম তাকে আদা। এই যে সবার দাওয়াত, এই আদা বাইতে সবাই আমি রান্না করে খাওয়াবো। আমার বন্ধু মাসুদ রানা কোন দেশে থাকে? অস্ট্রেলিয়া থেকে কিছুদিন আগে ট্রাকে করে এটি পাঠাইছে এক বস্তা। এর মধ্যে আমরা একটা সংগ্রহ করে রেখেছিলাম টিয়াকে পুরস্কার দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার সবার। আচ্ছা এই আমার কাছে মাছটা দাও দেই কিন্তু প্যাকেটটা দাও অস্ট্রেলিয়ার টিয়ার শ্যাম্পু, মানে তো টিয়া তো একা না, এই জন্য ডাবল করে দিয়েছে আমার বন্ধু অস্ট্রেলিয়া থেকে আমাদের মাসুদ রানা। মাসুদ রানার জন্য জোরে তালি হবে। আর আরেকটি কথা বলা বাহুল্য, আমাদের কাগজি পাড়ার ঐতিহ্যবাহী লবণ মোল্লা সল্ট অস্ট্রেলিয়া চলে গেছে, আপনারা জানেন কি? সেখান থেকে এক বস্তা সল্ট দিয়েছে টিয়ার জন্য। টিয়ার একটা বাচ্চা আছে, আমাদের আন্টি চিন্তা করে যে তার মেয়ে এখানে এসেছে, ও দেখে ফেলছে, দেখে দ্রুত 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া থেকে। দিস ইজ দ্য জিওপি। আমরা একটা বাগদারা পড়েছিলাম না, পটল তুলে কলা গাছ, এই পটল, এটার নাম কি? রসুন, এটার নাম কি? রসুন। আপনি আপনার সিটে গিয়ে বসুন। তবে একটি কথা আছে, শেষ ভালো যাওয়ার সব ভালো তার। এই লাস্ট আরেকটি পেঁয়াজও আছে, রসুনের সাথে খাওয়াতে হয় পেঁয়াজ। আর আমাদের বন্ধুর বেশ 95 বেচের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দিলেন আজকের পেঁয়াজ। জোরে তালে। আমরা মঞ্জিল দেওয়ানের হাতে তুলে দিচ্ছি। তুলে দিচ্ছে টিয়া, সুহেল, অরূপ, দিলীপ কর্মকার ক্রেস্টা আমরা মিজানুর রহমানের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা এবার নিচ্ছে আলমগীর, সবাই একটু এদিকে তাকাই আমরা সবাই থাকবেন, একটু থাকবেন, এদিকে তাকাই একটু দেখি, তাকাই একটু লাস্ট ওয়ান টাইপ তাকাই, এই সবাই ক্যামেরা তাকাই, একটু ক্যামেরা তাকাই, থাকবেন একটু দেখি আমাদের ক্যামেরায়। দীপক সাহা, এদিকে তাকান। এরপর ক্রেস্ট আয়না মিজান, ক্রেস্ট মিজান জোরে করতালি। আমরা সবাই প্রস্তুত থাকি, লাস্ট এন্ড লিস্ট সবাই বলে বরতলা। সবাই তাকাই, পরে তাকাই, ভেড়া তাকাই। যারা
যাদের নাম ঘোষণা করব তারা সবাই স্টেজে চলে আসবেন। শাহজাদা দেওয়ান পারভেজ, লিখন কর, আল ইমরান, দীপক সাহা, মিজানুর রহমান। এখন আপনাদের মাঝে কিছু বলবে দীপক সাহা। প্রিয় বন্ধু ও বান্ধবীগণ, যারা সবাই এই অনুষ্ঠানে আজকে উপভোগ করেছেন তাদেরকে প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামীতে যেন আরও সুন্দর কোনো অনুষ্ঠান হয় সেটার জন্য আমি আশাবাদী যে সামনে আরও সুন্দর হবে অনুষ্ঠান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বন্ধু দীপক সাহাকে। এখন আপনাদের মাঝে মঞ্চে আসছেন মিজানুর রহমান। বন্ধু মিজানুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা সবাই এত কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা ছোট করে বলি, এখন রাফেল ড্র অনুষ্ঠান শুরু করব, এই জন্য আমি বেশি কথা না বলি, আমি এই জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, যে সর্বক্ষণ সময় দিছে, শ্রম দিছে, তার কিছু কথা না বললেই না হয়। বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বেস 95-এর মিলনমেলা অনুষ্ঠানে সকল বন্ধুরা উপস্থিত হয়েছেন। যে সকল বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদেরকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বন্ধুরা যারা আয়োজন করেছি, আয়োজন করার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, জানি না। আমরা যে কজন মিলে আয়োজন করেছি, আমি, মঞ্জিল, আলমগীর, মিজান, হয়তোবা আমরা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু জানি না বন্ধুদের কাছে কতটুকু সফলতা পেয়েছি। সফলতার ব্যর্থতা দিয়ে সব কিছু হয়। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। মহান মালিক, যে মালিকের দয়া এবং রহমতে আমরা 30টি বসন্ত পার্ক পিছনে ফেলিয়ে একত্রে হতে পেরেছি, এই জন্য আমরা খুশি নাকি? আচ্ছা, আরো জোরে। কিন্তু জীবন নামের একটা সংসার আছে, এই সংসারের ব্যস্ততা কাটিয়ে আজকে যে এখানে আপনারা তোমরা বন্ধু বান্ধব যারা এখানে সময় দিতে পেরেছো, তার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং 95-এর বন্ধুদের পক্ষ থেকে তোমাদের অন্তরের মাঝে, হৃদয়ের মাঝে ধারণ করে রাখলাম আজীবন, যাতে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হৃদয়ে থাকতে পারো। আর বন্ধুর যে বিষয়টা, এটা হয়তো অনেকে বোঝে না বন্ধু কি জিনিস। বন্ধুটা কঠিন একটা মহামূল্যবান জিনিস। এটা বন্ধু মানে বন্ধন, বন্ধন মানে বিশ্বাস, বিশ্বাস থেকে ভালোবাসা। এই ভালোবাসাটা বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যাখ্যা দিছে, কিন্তু সাহিত্যিকের ভাষা হলো ভালোবাসা মানে হলো কাঁচা তরকারি, কাঁচা জিনিস। এই কাঁচা জিনিস রাখতে হয় কই? ফ্রিজে। সত্য নাকি? ভালো রাখার জন্য, ঠিক না? আচ্ছা, তাইলে আমাকে এই বন্ধুগো কই রাখতে হইব? অন্তরে। এই জন্য বিধাতা, সৃষ্টিকর্তা হৃদয় নামক একটা ফ্রিজ প্রত্যেক মানুষের মাঝে সৃষ্টি করে দিছে। ওইটার মধ্যে বন্ধুকে ধারণ করবেন, তাইলে বন্ধুত্ব চিরদিন বেঁচে থাকবে। এবং বন্ধু এমন জিনিস যার কোনো স্বার্থ নাই। সন্তান হতে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, প্রত্যেকের স্বার্থ আছে। নিঃস্বার্থ একমাত্র বন্ধু। তাই বন্ধুত্বের হাত বাড়ান, বন্ধুত্বের পাশে থাকেন, বন্ধুত্বের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি।
বিশেষ করে তাদের নাম না বললেই না হয়, তারপরও 2-4 জনের নাম বলবো, সবার নাম বলতে পারবো না। মাসুদ রানা, মিজানুর রহমান মিজান, আলমগীর, দীপক সাহা, আল ইমরান, রিপন মিয়া, লিখন কর, জামেদ শরীফ, রিপন সাহা, এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কি করেন আপনারা? ধন্যবাদ দিবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তাদেরকে দিবেন না। আচ্ছা, তাদেরকে ধন্যবাদ দিবেন না। তাদের জন্য কি জানেন? তাদেরকে আমৃত্যু হৃদয়ের ভালোবাসার বন্ধনে স্থান দিতে চাই। চাননি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আর আমাদের মাঝে সম্মানিত যৌথবৃন্দ যারা এসেছিলেন, তাদের মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন। 95 বন্ধুদের তারা গুরুত্ব দিয়েছেন। তাদের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমরা আগামীতে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। কেউ কাউকে ছেড়ে যাইবেন না, কেউ কাউকে ভুলে যাইবেন না। আচ্ছা, আপনি একটু কেউ কাউকে ভুলে যাবেন না। হ্যাঁ, ঠিক আছে, ভুলে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ভুলে যাবেন না, ভুলে যাই, কেউ কাউকে ভুলে যাইও না। গ্রুপের মাধ্যমে যেন সকল বন্ধুত্বের বন্ধনে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা একত্রে থাকতে পারি, এই হলো আমাদের অঙ্গীকার। আরেকটা বিষয় হলো, আমাদের একটা নির্দিষ্ট বয়স হয়েছে, আমরা যাতে সবার সাথে ওই সম্পর্কটা বজায় রেখে কথা বলি। স্বাধীনভাবে কথা বলাটা ঠিক, আবার অনেক সময় ঠিক না। তারপরও আমরা সবার হ্যাঁ শালীনতা বজায় রেখেই কথাবার্তা বলবো। আর আরেকটা বিষয়, অনুষ্ঠান যে আমরা করলাম, এই অনুষ্ঠানের যে সার্বিক ব্যয় খরচ এবং কত টাকা উঠছে, কত টাকা খরচ হয়েছে, এটা আপনারা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। পরিপূর্ণ হিসাব আমরা দিয়ে দিব। আর আগামী বন্ধু বান্ধবদের জন্য একটা মেসেজ, সেটা হলো আমাদের এই গ্রুপটারে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য বাঁচিয়ে রাখতে চাই, হ্যাঁ, আমাদের কোনো বন্ধু অসুস্থ, কোনো বন্ধুর সমস্যা, কোনো বন্ধুর মেয়ের বিয়া, ছেলের বিয়া, বিভিন্ন বিষয়ে আমরা যাতে একে অপরের পাশে থাকতে পারি, এটাই আমাদের অঙ্গীকার। এই স্লোগানের মধ্য দিয়ে 30 নম্বর বন্ধু হচ্ছে জাভেদ শরীফ। জাভেদ শরীফকে আন্তরিক এবার দ্বিতীয় বিজয়ীটা বন্ধু হচ্ছেন 104। 4 নম্বরটা তুলতেছে। 3 নম্বর। এবার তৃতীয় বিজয়ী বন্ধু হচ্ছেন 136 নম্বর। 136 নম্বর বাতিল করা হলো। এখন আমরা পুনরায় তৃতীয় রাইফেল বিজয়ীকে ঘোষণা করব। তৃতীয় বন্ধু হচ্ছেন 130। 130 তৃতীয় বিজয়ী বন্ধু হচ্ছেন 121। অনেক প্রতীক্ষার বন্ধু, মোবারক দিব না। এবার 5 নম্বর বন্ধু হচ্ছে 157 নম্বর। 157। এবার আছে বিজয়ী 147 নম্বর। বিজয়ী বন্ধু 147 নম্বর। 149 নম্বর। 149 নম্বর। 140 নম্বর। 146 নম্বর। 103। 103। 184। 184। 184।
189 189 নম্বর 148 127 127 ভাগ্যের দিক থেকে মেয়ে বন্ধুদের কাছে 119 119 120 দাঁত কিন্তু 32টা না, দাঁত কিন্তু 30টা। 166 বিজয়িতা হাসান। সর্বশেষ বিজয়িতা 141 141 138 138 এদিকে তাকে এদিকে এদিকে পূর্ণ মিলনী মিলন মেলা